চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন ইংলিশ বইয়ের ইউনিট 3 লেসন 3 থেকে 5 পর্যন্ত এর আলোচনায় সাদর আমন্ত্রণ। লেসন 3 থেকে 5 পর্যন্ত ইউনিট 3 টাইটেল অব দ্য লেসন ফ্যামিলি বা পরিবার, এটি শুরু হয়েছে পেজ নাম্বার 7 থেকে। আর এখানে এই উপরে যে অংশটুকু রয়েছে এই অংশটুকু হলো আগের পাঠের, অর্থাৎ এই অ্যাক্টিভিটি বি এর অংশ। আসো আমরা এই অ্যাক্টিভিটি বি এর এই অংশটুকু পড়ে শেষ করে নেই। আমরা দেখি যে এখানে যে অংশটুকু পড়ার রয়েছে আমরা নিচে থেকে আস্তে আস্তে এই অংশটুকুর প্রথম লাইনটা আমরা উপরে উঠিয়ে নেই এবং এর সাথে সেন্টেন্সের বাকি অংশটুকু মিলিয়ে লিখি। এবারে লক্ষ্য করো এই অংশে যা রয়েছে সেন্টেন্সটা আমরা পড়ি। আজিজ আহমেদস প্যারেন্টস, আজিজ আহমেদের পিতামাতা অলসো লিভ, পিতামাতাও বাস করেন বা থাকেন, উইথ দ্য ফ্যামিলি, পরিবারের সাথে। আমরা বাংলা অর্থটা লিখি। আজিজ আহমেদ এর পিতামাতা পিতামাতাও পরিবারের সাথে থাকে, পরিবারটির সাথে থাকে। আমরা আবার দেখি আজিজ আহমেদস প্যারেন্টস, আজিজ আহমেদের পিতামাতা অলসো, পিতামাতাও লিভ, বাস করেন বা থাকেন, উইথ দ্য ফ্যামিলি, পরিবারটির সাথে। আমরা তারপরের লাইনটা মিল করে লিখি। এখানে লক্ষ্য করো এই অংশটুকু এর সাথে তাহলে এবার এই অংশটুকুর আমরা পরে অর্থ লিখি। এখানে লক্ষ্য করো হিজ ফাদার, তার বাবা আলতাফ উদ্দিন, তার বাবা আলতাফ উদ্দিন ইজ 68 ইয়ার্স ওল্ড, তার বাবা আলতাফ উদ্দিন হলেন 68 বছর বয়স্ক, অর্থাৎ তার বাবার বয়স 68 বছর। তার বাবা আলতাফ হোসেনের বয়স 68 বছর। তার বাবা আলতাফ হোসেন এর বয়স 68 বছর।
আমরা তার পরের লাইনটা দেখি। আমরা এই লাইনটাকে এই অংশের সাথে মিলাই এবং এই লাইনটা এই পর্যন্ত এটা মিলিয়ে লিখি। এবারে এই অংশটা দেখি। এখানে লক্ষ্য করো, হি ডাজেন্ট ওয়ার্ক নাও। তিনি এখন কাজ করেন না। হি ডাজেন্ট ওয়ার্ক, তিনি কাজ করেন না। নাও, এখন। বাট, কিন্তু। হি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার। হি ওয়াজ, তিনি ছিলেন। একজন গভর্নমেন্ট, সরকারি। অফিসার, কর্মকর্তা। তিনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা। তাহলে এটার বাংলা অর্থ দাঁড়ালো, হি ডাজেন্ট ওয়ার্ক নাও, তিনি এখন কাজ করেন না। তিনি এখন কাজ করেন না, কিন্তু তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। হি ডাজেন্ট ওয়ার্ক, তিনি কাজ করেন না। নাও, এখন। বাট, কিন্তু। হি ওয়াজ, তিনি ছিলেন। একজন গভর্নমেন্ট অফিসার, সরকারি কর্মকর্তা। আমরা তারপরে দেখি। এখানে এই লাইনটা এর সাথে মিলিয়ে নিলাম। এবারে এর বাংলা অর্থ আমরা পড়ি, মিলিয়ে পড়ি। লক্ষ্য করো, জাহানারা বেগম ইজ আজিজ আহমেদস মাদার। জাহানারা বেগম হলেন আজিজ আহমেদের মাতা বা মা। জাহানারা বেগম হলেন আজিজ আহমেদ এর মা, মা বা মাতা। আমরা তারপরের লাইনটা দেখি। তারপরের লাইনটা এখানে শেষ হয়েছে। এখান থেকে দিই আমরা, she is 64. she is 64. তিনি হলেন 64, অর্থাৎ তার বয়স 64। তাহলে এখানে আমরা লিখব she is 64, মানে তার বয়স 64 বছর। তার বয়স 64 বছর। আমরা তার পরের সেন্টেন্সটা দেখি। she is a homemaker. তিনি একজন গৃহকর্ত্রী। she is a homemaker. তিনি একজন গৃহকর্ত্রী। তিনি একজন গৃহকর্ত্রী। অর্থাৎ
ঘরের সমস্ত বাড়ির বা পরিবারের সমস্ত বিষয় নির্বাহ করেন তিনি, ম্যানেজিং করেন তিনি। এ কারণে তাকে বলা হয় হোম মেকার। শি ইজ আ হোম মেকার। তিনি হলেন একজন গৃহকর্ত্রী। আমরা তারপরে দেখি, তারপরে যে অংশটুকু রয়েছে, এই সেন্টেন্সটা এই পর্যন্ত। আমরা এই অংশটা পড়ি। She reads stories. তিনি পড়েন গল্প। টু ফারজানা অ্যান্ড জামিল। ফারজানা এবং জামিলকে, অর্থাৎ তিনি ফারজানা এবং জামিলকে গল্প পড়ে শোনান। তিনি ফারজানা এবং জামিলকে গল্প পড়ে শোনান। আমরা তারপর দেখি পরের সেন্টেন্সটি। এখানে একটি মাত্র সেন্টেন্স রয়েছে, সেন্টেন্সের শেষ হলো এই পর্যন্ত। আমরা সেন্টেন্সটি ভালো করে সাজিয়ে নিলাম। এবারে এটি পড়ে দেখি কি রয়েছে এখানে। দে বোথ, তারা উভয়েই, প্লে ক্যারম, ক্যারম খেলে, অ্যান্ড লুডো, এবং লুডো খেলে, উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন, তাদের নাতি নাতনিদের সাথে। তাদের নাতি নাতনি, গ্র্যান্ড চিলড্রেন, নাতি নাতনিদের সাথে, উইথ সাথে, দেয়ার তাদের। তাহলে আমরা এর বাংলাটা লিখি। তারা উভয়েই তাদের নাতি নাতনিদের সাথে ক্যারম এবং লুডো খেলেন। তাহলে আমরা গল্পটির সম্পূর্ণ অংশ পড়ে নিলাম, অর্থাৎ বি রিড এর সম্পূর্ণ আমরা পড়লাম, তাদের পরিবার সম্পর্কে জানলাম। এবারে আসি আমরা তারপরে কি রয়েছে এখানে, অর্থাৎ মূল পাঠ ফ্যামিলি এর লেসন 3 এবং 5 এর অ্যাক্টিভিটি এ। এখানে বলা হয়েছে রিড অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট, পড়ো এবং সম্পূর্ণ করো তালিকাটি, উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে, অ্যাবাউট দ্য ফ্যামিলি, পরিবারের সম্পর্কে। তাহলে আমরা অ্যাক্টিভিটি এ এই কাজটি করব। আমরা এখানে নিয়ে নেই। অ্যাক্টিভিটি এ তে প্রথমে আছে ফারজানা। ফারজানার এজ হলো 9, জব স্টুডেন্ট, এবং ওয়ার্ক প্লেস হলো চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এবার আসি জামিল। জামিলও একই অবস্থা। জামিলের বয়স আমরা এখানে পড়েছি, অ্যাক্টিভিটি বি তে পড়েছি যে জামিলের বয়স হলো, জামিল is 7 years old and he is in class 2.
তাহলে জামিল হলো 7 years old। আমরা এখানে লিখব 7। আমরা এখানে লিখলাম 7। এবারে তার জব স্টুডেন্ট, জামিলও একজন স্টুডেন্ট। স্টুডেন্ট, এবং তার ওয়ার্ক প্লেস এই সিএসওয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারপরে রেহানা পারভিন। রেহানা পারভিনের বয়স আমরা এখানে দেখি। জামিলস মাদার হলেন রেহানা পারভিন, ফারজানা এবং জামিলের, এবং তার বয়স হলো 33। আর তিনি একজন ডক্টর, একটি হসপিটালে কাজ করেন। হসপিটাল ইন কুষ্টিয়া, এ হসপিটাল ইন কুষ্টিয়া। শি ওয়ার্কস এ হসপিটাল ইন কুষ্টিয়া। তাহলে আমরা এখানে লিখব 33। আর তিনি হলেন ডক্টর, আমরা এখানে লিখব DOCTOR, ডক্টর। আর তার ওয়ার্ক প্লেস হইল হসপিটাল ইন কুষ্টিয়া। আমরা একটু দেখে নেই এখানে। এই যে হসপিটাল ইন কুষ্টিয়া, তাহলে আমরা এখানে বসিয়ে দিই হসপিটাল ইন কুষ্টিয়া। আজিজ আহমেদ। আজিজ আহমেদের বয়স হলো 39 এবং তিনি হলেন পাইলট। আমরা তাও আরেকবার দেখে নেই। আজিজ আহমেদ, এখানে লক্ষ্য করো, আজিজ আহমেদ, ফারজানা and Jamil's father, he is a pilot of বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাহলে তিনি কাজ করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আমরা এই অংশটুকু লিখব। এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার ওয়ার্ক প্লেস। এবারে আসি আলতাফ উদ্দিন। আলতাফ উদ্দিন, তিনি হলেন ফারজানা এবং জামিলের দাদা। তার বয়স হলো 68, অর্থাৎ 68 ইয়ার্স। তাহলে তার বয়স 68 ইয়ার্স এবং তিনি একজন অফিসার। আর তিনি কাজ করেছেন গভর্নমেন্ট অফিস। যেহেতু তিনি গভর্নমেন্ট অফিসার, সুতরাং তাহলে এখানে আমরা লিখব 68, 68 বছর, এবং তিনি অফিসার। আর তার ওয়ার্ক প্লেস হইল
গভর্নমেন্ট অফিস, সরকারি কার্যালয়। তারপর জাহানারা বেগম। জাহানারা বেগম হলেন ফারজানা এবং জামিলের দাদি বা গ্র্যান্ড মাদার। গ্র্যান্ড মাদারের বয়স হলো 64। জাহানারা বেগমের বয়স 64 এবং তিনি হলেন হোম মেকার এবং কাজ করেন ফ্যামিলিতে। তার বয়স 64, তিনি হলেন হোম মেকার। তিনি হলেন হোম মেকার এবং তিনি কাজ করেন বাড়িতে। তাহলে ওয়ার্ক প্লেস হলো ফ্যামিলি। তাহলে আমরা অ্যাক্টিভিটি এ শেষ করলাম। এবারে দেখব অ্যাক্টিভিটি বি তে বা তার পরের অ্যাক্টিভিটিতে কি রয়েছে। এখানে অ্যাক্টিভিটি বি, কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ইয়োর ফ্যামিলি। এবার তোমার ফ্যামিলি সম্পর্কে তুমি এটা পূরণ করবে। তাহলে আসো আমরা শুরু করি। অ্যাক্টিভিটি বি তে এখানে তোমার পরিবার সম্পর্কে লিখবে। আমি একজনের পরিবার সম্পর্কে লিখি। এখানে আমি লিখব রাহিম। নেম হলো রাহিম, এজ হলো 9, জব স্টুডেন্ট, ওয়ার্কপ্লেস হলো ব্রাহ্মণ কুশিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। স্কুল ডবল এল। ব্রাহ্মণ কুশিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারপরে আমরা পরে দেখি যে তার বাবার নাম আমরা দিলাম। এখানে এখানে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে এই তথ্যগুলো শুধু তোমাদের বোঝার জন্য, যে তোমরা তোমাদের
পরিবার সম্পর্কে লিখবে। এক্ষেত্রে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো শুধু উদাহরণ, কিন্তু এগুলো সঠিক তথ্য নয়, অর্থাৎ কোনো স্টুডেন্টের সঠিক তথ্য নয়, আমরা শুধু এখানে উদাহরণ হিসেবে দিচ্ছি। তাহলে এখানে পিতার নাম দিলাম বাচ্চু, BACCHU, বাচ্চু মিয়া। তার বয়স আমরা এজ দিলাম 35। তোমরা তোমাদের পিতার যে বয়স সেটাই দিবে। স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট দিলাম, জব দিলাম ফার্মার, অর্থাৎ কৃষক। তারপর তার ওয়ার্ক প্লেস হলো ইন দ্য ফিল্ড বা হিজ ফিল্ড, তার জমিতে, হিজ ফিল্ড, FIELD, হিজ ফিল্ড, তার জমিতে। তারপর এবারে মাদারের নাম দেই। মাদারের নাম হলো রহিমা বেগম, তার বয়স হলো 30, আর তিনি হলেন, আমরা এখানে পেয়েছি হোম মেকার, তাহলে হোম মেকার, আর কাজ করেন ফ্যামিলিতে। তাহলে এই তিনজন সদস্যের তথ্য পূরণ করলাম একজন স্টুডেন্টের। এখানে তোমরা তোমাদের নিজেদের তথ্য পূরণ করবে। তোমাদের পরিবারে যে কয়জন সদস্য প্রত্যেকের নাম এবং কে কি করেন, তার জব কি, জব বলতে যে কাজ করেন, আর কোথায় কাজ করেন সেটা হলো ওয়ার্ক প্লেস, এবং এজ হলো বয়স, এভাবে পূরণ করবে। আসো আমরা তারপরে দেখি যে পরে আর কি অ্যাক্টিভিটি রয়েছে। আমরা এই অ্যাক্টিভিটির পরে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি সি। এখানে বলা হয়েছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি ইন ইউর এক্সারসাইজ বুক, ইউজ দি ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি বি। এই যে অ্যাক্টিভিটি বিতে যে তথ্য দিয়ে তুমি পূরণ করেছো, সেই তথ্য দিয়েই তুমি একটি প্যারাগ্রাফ লিখবে। তাহলে আসো আমরা এই তথ্য দিয়ে একটি প্যারাগ্রাফ লিখি। আমরা তাহলে প্যারাগ্রাফ লেখা শুরু করি। প্রথমে শুরু করি, আই অ্যাম রাহিম, আমি হই রাহিম। I am 9 years old, আমার বয়স 9 বছর। I am a student, I read in Brahman Kushia Government Primary School. My father's name is Bachu Mia. He is 35 years old. He
is a farmer. He works in his field. My mother's name is Rahima Begum. She is 30 years old. She is a homemaker. She works in her family. এভাবে এই যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো দিয়েই এই প্যারাগ্রাফটা পূরণ করা হলো, তৈরি করা হলো। তোমরাও এভাবেই এটা পূরণ করবে। আই এম রহিম, আমি রাহিম। আই এম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা শিক্ষার্থী। আই রিড ইন ব্রাহ্মণকুশিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, আমি ব্রাহ্মণকুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। মাই ফাদার্স নেম ইজ বাচ্চু মিয়া, আমার বাবার নাম বাচ্চু মিয়া। হি ইজ 35 ইয়ার্স ওল্ড, তার বয়স 35 বছর। হি ইজ এ ফার্মার, সে একজন কৃষক। হি ওয়ার্কস ইন হিজ ফিল্ড, সে তার জমিতে কাজ করেন। মাই মাদার্স নেম ইজ রাহিমা বেগম, আমার মায়ের নাম রাহিমা বেগম। শি ইজ 30 ইয়ার্স ওল্ড, তার বয়স 30 বছর। শি ইজ এ হোম মেকার, সে একজন গৃহকর্ত্রী। শি ওয়ার্কস ইন আর ফ্যামিলি, তিনি তার পরিবারে কাজ করেন। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.